আজ আমি কথা বলবো টম ইমাম ও মিষ্টি ইমামের প্রেম কাহিনী। 20 বছরের মেয়ে হয়ে 50 বছরের বুড়ো স্বামীকে বিয়ে করেছিলাম, কিন্তু কেন? আমার নাম টম ইমাম, আমার বউয়ের নাম মিষ্টি। হিংসা হয় তোমাদের এই মানুষটাকে নিয়ে সুখে আছি বলে? তোমরা শুধু ট্রোল করতেই জানো। আমরা খুব প্রেমিকা। হ্যাঁ, জীবনে অনেক কষ্ট করেছি। একটা সময় গ্রাজুয়েশন শেষ করার পর আমি আমেরিকায় যাই। আমার স্বপ্ন ছিল পাইলট, কিন্তু সেখানে গিয়ে আমার মন চেঞ্জ হয়ে যায়। আমি তখন বিজনেস হবার স্বপ্ন দেখি। অবশেষে আমি আমার স্বপ্ন বাস্তবায়িত করতে পারি। বিদেশে কয়েকটি ইন্ডাস্ট্রি ও ক্লাব আমার নামে তৈরি করতে পারি। আমি এক আমেরিকান নারীকে বিয়ে করেছিলাম, কিন্তু আমার প্রথম স্ত্রী 10 বছর ধরে অসুস্থ থাকার পর 2011 সালে উনি মারা যান। তারপরে প্রায় 10 বছর আমি সন্তানদের কথা মনে করে বিয়েই করি। 20 বছর সিঙ্গেল ফাদার হিসেবেই মানুষ করেছি বাচ্চাদের। তারপরে হঠাৎ একদিন বাংলাদেশে ঘুরতে আসি আমার বন্ধুর আমন্ত্রণে এক অনুষ্ঠান বাড়িতে যাই, আর সেখানেই আমার মিষ্টির সাথে পরিচয় হয়। মিষ্টিকে আমার দেখে খুবই পছন্দ হয়। তারপর মিষ্টির নাম্বার আমি নিই। কথা বলতে বলতে মিষ্টিকে ভালোবেসে ফেলি। তারপর হঠাৎ একদিন আমি বিয়ের জন্য প্রস্তাব দিই মিষ্টিকে। মিষ্টি কথাটা শুনে প্রথমে উড়িয়ে দিয়েছিল, কিন্তু পরে আমার সাথে কথা বলতে বলতে সেও আমার প্রেমে পড়ে যায়। তারপরে এক সময় আমরা দুজন সিদ্ধান্ত নিই বিয়ে করব, কিন্তু মিষ্টির পরিবার প্রথমে বিয়েতে রাজি হয়। তাদের না জানিয়ে আমরা দুজনে ঢাকায় গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলি। পরে অবশ্য মিষ্টির পরিবার আমাদের মেনেই নিয়েছে। বিয়ে করলাম আমি, যেটা আপনাদের দৃষ্টিতে এক অসমাপ্তি। আমরা যদি সুখী দম্পতি হই, তাহলে আপনাদের সমস্যা কেন? অনেকেই মিষ্টিকে অনেক কথা বলে, টাকার জন্য বিয়ে করেছে, বাড়ি গাড়ি আছে বলে বিয়ে করেছে, কিন্তু মিষ্টি কোনোদিনও এসব কথা পাত্তাই দেয়নি। কিন্তু আমি তো ওর হাজবেন্ড, তাই এসব কথা শুনলেই আমার খুব কষ্ট হয়। মিষ্টি আমাকে পেয়ে খুবই খুশি। আপনাদের দোয়াতে আমরা খুবই ভালো আছি। আসলে ভালোবাসার কোনো বয়স হয় না। তার বাস্তব উদাহরণ হচ্ছে টম আর মিষ্টি। সারা জীবন তারা যেন এইভাবেই দুজন দুজনার হাত ধরে থাকে, এটাই কামনা করি।